আসসালামু আলাইকুম। আজকে আমি চুড়িদার সেলোয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে সেলাই করে দেখাবো। আর এর আগের ভিডিওতে চুড়িদার সেলোয়ার পুরো সূত্রের সাহায্যে কাটিং করে দেখিয়েছি। যারা এখনও কাটিং ভিডিওটি দেখেননি তারা ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিন থেকে অথবা ভিডিওর নিচের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দেব। আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো এই ভিডিওটির মাধ্যমে চুড়িদার সেলোয়ার সেলাই করা সহ চুড়িদার সেলোয়ারের সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে কুচিগুলো দিতে হয় এবং চিকন ইলাস্টিক কিভাবে সেলোয়ারে লাগাতে হবে এবং কতটুকু লাগাতে হবে তা শিখতে পারবেন। তো অবশ্যই করে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন, তাহলেই শিখতে পারবেন। তো প্রথমে সেলোয়ারের হিপের সাইডে যে জয়েন্টটি পড়বে সেই জয়েন্টটি সেলাই করে নিতে হবে। তো এখানে আমি টুকরো কাপড় কেটে নিয়েছিলাম। এই টুকরো কাপড়টি এভাবে বিছিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো দুটি সাইডে আমরা এভাবে করে টুকরো কাপড়গুলো বিছিয়ে তারপর সেলাইটি করে নিব। তো এখন আমি সাইডটিতে এভাবে করে টুকরো কাপড়টি সেট করে নিয়ে তার উপরে সেলাইটি করে নিচ্ছি। তো এখানে আমি একটি সাইডে সেলাইটি করে দেখাচ্ছি, আপনারা একই পদ্ধতিতে দুটি সাইডে সেলাইটি করে নেবেন। তো এভাবে করে ডাবল করে সেলাই করার পর এবার আমরা কাপড়টি মেলে নিচ্ছি। তো মেলে নেওয়ার পর একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি। তারপরে দেখেন এই যে আমাদের সেলাই করা কাপড়টি আছে, এই কাপড়টি পট্টির কাপড়টির উপর রেখে তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি করে নিয়েছি এবং আঁকা বাঁকা কাপড়টি কাটিং করে ফেলে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু দুই সাইডের এই পট্টির কাপড়টি সেলাই করে নিয়েছি। এবার আমাদের হাই সেলাই করতে হবে। তার জন্য একটি কাপড় আমি সোজা সাইডে রেখেছি, তার উপর অপর কাপড়টি উল্টো করে বিছিয়ে নিয়েছি। তারপর দুটি হাইয়ের কাপড় একসাথে ধরে সমান করে সেট করে নিয়েছি। এক কথায় আমাদের বাউ সাইড দুটি ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড দুটি বাহিরের দিকে থাকবে। তো এবার আমাদের হাইটি সেলাই করে নিতে হবে। তো আমি হাইটি সেলাই করার আগে একটু চক দিয়ে এঁকে নিয়েছি। তো দুই সাইডে এঁকে নিয়েছি। এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে আঁকের উপর দিয়ে খুব ইজিলিভাবে সেলাইটি করে নিতে পারবেন। তো সেলাই করার সময় অবশ্যই আপনারা ডাবল ডাবল করে সেলাই করে দিবেন। তো দেখেন আমি একইভাবে দুটি হাইয়ে সেলাই করে নিয়েছি। এবার আমাদের কাপড়টিকে মাঝখানে ধরে দুটি পাও বের করে নিতে হবে। তো দেখেন দুটি পাও কিভাবে বের হয়ে গেছে। তো দুটি পাও বের করে নেওয়ার পর এবার আমাদের উপরের বেল্টের অংশটুকু তৈরি করে নিতে হবে। তো এবার আমি উপরের বেল্টের অংশটুকু তৈরি করে নিব। তো তার জন্য দুটি কাপড় একসাথে করে উপর থেকে সাইডটি সেলাই করে দিচ্ছি। তো একইভাবে আমি দুদিকের সাইডটি সেলাই করে নিয়েছি। এবার আমাদের কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে এবং দুটি সাইডের সেলাই মাঝখানে নিয়ে আসতে হবে। তো দেখেন আমি কিন্তু দুটি সাইডের সেলাই মাঝখানে নিয়ে এসেছি। তো এবার আমাদের বেল্টের অংশটির সাথে নিচের অংশটি সেলাই করে নিতে হবে। তো এখানে আমি বেল্টের অংশটি এবং নিচের অংশটি একসাথে করে নিয়েছি। তো দেখেন বেল্টের অংশটির এই যে সেলাইটি আছে মাঝখানের সেলাইটি এবং নিচের অংশটির মাঝখানের সেলাইটি একসাথে করে তারপরে কিন্তু সেলাই করে দিতে হবে। তো আমি আপনাদের একটু চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডেও আমাদের মার্ক করে নিতে হবে এবং এই সাইডেও মার্ক করে নিতে হবে সেলাই করার সুবিধার জন্য। তো উপরে বেল্টের অংশের মাঝখানেও আমি এভাবে করে মার্ক করে দিচ্ছি, দুই সাইডে এভাবে মার্ক করে দিচ্ছি এবং এই দিকের মাঝখানটাতেও আমি মার্ক করে দিচ্ছি এবং এই সাইডের মাঝখানটাতেও মার্ক করে দিচ্ছি। তো দেখেন আমাদের বেল্টের অংশটির থেকে কিন্তু নিচের অংশের কাপড় বেশি আছে। তো মাঝখানের দাগ বরাবর দাগ মিল রেখে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের নিচের পার্ট এবং উপরের পার্টের সেলাইটির মাঝ বরাবর এভাবে ধরে রাখতে হবে। তারপরে এই যে দাগটা আছে দুই সাইডের দাগটা এভাবে মিল রেখে নিচের পার্টের বাড়তি কাপড়টি বেল্টের কাপড়ের সাথে কুচি দিয়ে নিতে হবে। তো বেল্টের কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং তার উপর নিচের পার্টের কাপড়টি উল্টো করে বিছিয়ে নিচ্ছি এবং দুটি সেলাই একসাথে করে তার মাঝখান থেকে সেলাইটি স্টার্ট করব। তো তার মাঝখান থেকে সেলাইটি স্টার্ট করছি এবং বাড়তি কাপড়টি এভাবে করে ছোটো ছোটো কুচি দিয়ে নিচ্ছি। কুচিটির দূরত্ব হবে 1 ইঞ্চি পরিমাণ। আর কুচিগুলো আপনি যে সাইডে থাকবেন সে সাইডে মুখ করে দিয়ে দিতে হবে। তো এভাবে করে পুরোটাই কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু দাগে দাগে মিলে যাচ্ছে। এই যে
তো এভাবে করে আমি পুরোটাই অফ ক্যামেরায় কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার আমাদের এই সেলাইয়ের উপর দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সেলাইটি ছিঁড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট। এখন আমরা পায়ের মুহুরি সেলাই করব। প্রথমে 1/2 ইঞ্চিতে একবার একটি ভাঁজ দিব, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিব। তো সেলাইটি করে নেওয়ার পর এখন আমরা সালোয়ারের পাড়াটি তৈরি করব। তার জন্য 4 ইঞ্চিতে একটি মার্ক করে দেব এবং এই সাইডে 1 ইঞ্চিতে আরও একটি মার্ক করে দেব। তারপর দুই সাইডের কাপড়টি 1/2 ইঞ্চি করে দুইবার ভাঁজ দিয়ে তার উপরে সেলাই করে নিব। এবার আমরা এই সাইডটিও একইভাবে ভাঁজ করে সেলাইটি করে নিব। তো আমি এখানে একটি পায়ের মুহুরিতে সেলাইটি করে দেখাচ্ছি, আপনারা অপর পায়ের মুহুরিটিও সেলাই করে নেবেন। তো এবার আমরা দুটি মাথা একসাথে করে 4 ইঞ্চির উপর থেকে পুরো গেরটা সেলাই করে দিব। তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ড্রেস এবং অনেক ধরনের সালোয়ারের ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। তো এবার আমরা রাবার গড় তৈরি করব। তার জন্য প্রথমে 1/2 ইঞ্চিরও কম কাপড় একবার মুড়ে তার উপর দিয়ে সেলাই করে নিব। তো সেলাইটি করে নিয়েছি। এবার আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ভাঁজ করে তার উপর দিয়ে সেলাইটি করে নিব। তো পুরো রাউন্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। তো সেলাই করার শেষের দিকে এসে আগের সেলাইয়ের থেকে 1 ইঞ্চি সামনে আমাদের সেলাইটি স্টপ করে দিতে হবে। তো দেখেন আমি সেলাইটি স্টপ করে দিলাম। এবার সুইটিকে উঠিয়ে এই যে এখান থেকে আবার মাঝখান দিয়ে আরও একটি সেলাই করে দিতে হবে। তো চিকন ইলাস্টিক লাগানোর সময় আপনাদের দুটি গড় করে নিতে হবে। তো আমি এখানে দুটি গড় করে নিচ্ছি। তো আবার আমরা এই 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটি স্টপ করে দিলাম। তো এবার আমাদের ইলাস্টিক নিয়ে নিতে হবে। আপনাদের কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 3 ভাগ নেবেন এবং 1 ভাগ বাদ দিবেন। তো আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 3 ভাগ হচ্ছে 27 ইঞ্চি। তো আমি 27 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আরও 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার আমরা কাটিং করে দিচ্ছি। এবার একটি সেফটি পিনের সাহায্যে একটি মাথা এভাবে করে আটকে নিচ্ছি। এবার আমরা প্রথমে উপরের গড়টাতে ইলাস্টিকটি ঢুকিয়ে নিব। তো একটি গড়ে আমাদের ইলাস্টিকটি ঢুকানো হয়ে গেছে। এভাবে টেনে টেনে আমাদের ইলাস্টিকটি বের করে নিয়ে আসতে হবে। এরপরে নিচের গড়টাতে আবার এই ইলাস্টিকটি ঢুকিয়ে দিতে হবে। তো আমাদের দুটি গড়েই ইলাস্টিক ঢুকানো হয়ে গেছে। এবার আমরা সেফটি পিনটি ইলাস্টিক থেকে খুলে নিয়ে দুটি মাথা এভাবে করে ধরে ডাবল করে স্টিচ করে দিচ্ছি। তো ডাবল করে স্টিচ করে দেওয়ার পর এভাবে করে রাবারটি একটু সব দিকে সমান করে নিয়ে তারপর যে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কুলা ছিল সেই 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে দিচ্ছি। তো সেলাইটি করার সময় রাবারটি একটু টেনে টেনে সেলাইটি করে নেবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।